Muhammad Mustafa
প্রত্যেকের জন্য দোয়া করছি এবং তাদের রূহানি ফয়েজ তাওয়াজ্জুহ দোয়া যেন আমাদের অন্তরে হাসিল হয়। আল্লাহ তাআলা যেন কবুল করে সকলে বলুন আমিন। সম্মানিত মুসলিম গ্রাম, জুমার শুরুতে আলোচনার শুরুতে আমি একখানা আয়াত ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি মহান গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে। বলেন সুবহানাল্লাহ। আল কুরআনুল কারীমের মধ্যে ৬২৩৬টি আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াতের আলাদা আলাদা সারমর্ম, আলাদা আলাদা বিশ্লেষণ, আলাদা শানে নুজুল, আলাদা উদ্দেশ্য, আলাদা হুকুম, আলাদা বিধান রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যা প্রয়োজন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সব কিছু আল্লাহ কোরআনে রেখেছে। সুবহানাল্লাহ। এমন কোনো কিছু আমি বাদ দিই নাই যা কোরআনে নাই। সুবহানাল্লাহ। এমন কোনো কিছু বাদ দিই নাই। আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন, কোরআন দিয়ে সমাজ চালাতে পারবেন, কোরআন দিয়ে মসজিদ চালাতে পারবেন, কোরআন দিয়ে পরিবার চালাতে পারবেন, কোরআন দিয়ে ব্যক্তি জীবন চালাতে পারবেন, সাংসারিক জীবন। যত জায়গাতে আপনার প্রয়োজন তত জায়গার জন্য বিধান কোরআনে আছে কিনা বলেন? আছে কিনা? আপনি কোরআন দিয়ে জীবন চলবেন, জীবন সুন্দর চলবে। কোরআন থেকে দূরে সরে যাবেন, জীবন সুন্দর চলবে না। কোরআন ছাড়া সমাজ চললে ওই সমাজে সুন্দর হবে না, ওই ব্যক্তি জীবন সুন্দর হবে না, ওই সামাজিক জীবন সুন্দর হবে না, পারিবারিক জীবন সুন্দর হবে না, বিবাহ সম্পর্কিত যে বিষয়গুলো আছে এগুলো সুন্দর হবে না। পুরা পৃথিবী যে সিস্টেম আছে সমস্ত সিস্টেম কোরআন থেকে দূরে গেলে পৃথিবী সুন্দর হবে না। আপনার রাজনৈতিক পরিচয় কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাসূল নিজে রাষ্ট্রনায়ক ছিলেন 10 বছর। কত বছর? 10 বছর মদিনায় তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। রাষ্ট্র পরিচালনা করছেন। বিভিন্ন দেশের বড় বড় লোকদের সাথে কথা বলতে বলেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। তাহলে ওনার জীবন থেকে সব পাওয়া যায়। ঠিক তেমনি আমাদের সমাজের মধ্যে সমাজ সুন্দর করে চলার জন্য সমাজের মধ্যে ছোট মানুষ, বড় মানুষ, বৃদ্ধ মানুষ, যুবক মানুষ, কম জ্ঞানী, বেশি জ্ঞানী, গরিব মানুষ, ধনী মানুষ, মধ্যম শ্রেণীর মানুষ আছে না? পুরুষ আছে, নারী আছে, শিশু আছে, বিভিন্ন শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে, বিভিন্ন পেশার মানুষ সমাজে বসবাস করে। কেউ চাকরিজীবী করে, কেউ কৃষি কাজ করে, কেউ বেকার আছে, কেউ প্রবাসী আছে, কেউ বাড়িতে আছে। এক একজন এক এক কাজ করে, একই পাতলের ভাত খায়, কিন্তু 5 ভাই 5 কাজ করে। 5 জায়গা থেকে রিজিক তারা অন্বেষণ করে পরিবার চালায়। ঠিক কিনা বলেন? এই সমাজের সকল মানুষের জন্য, সকল পরিবারের জন্য, সকল ঘরের জন্য, সকল মানুষের জন্য, সকল জায়গার জন্য কিভাবে চলতে হবে, কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে উন্নতি হবে, কিভাবে চললে দুনিয়া শান্তি আখিরাতে মুক্তি পাওয়া যাবে, এই বিষয়গুলো আমরা কোথায়? কোরআন মাজিদে। কোথায় বলেন? কোরআন মাজিদে। এই জন্য বিশেষ করে প্রতি জুমাতে যদি একটা একটা বিষয় করে আলোচনা করা হয়, 1 বছরে 52টা জুমা। কয়টা জুমা? 1 বছরে 52টা জুমা। 52টা শুক্রবারে 52টা বিষয় আলোচনা করলে আর কোনো কিছু বাদ থাকে? এর জন্য কি হবে? যিনি আলোচনা করবেন ওনার সাথে থাকতে হবে, জানি কি কিছু জানাতে চাই। আর যদি দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাবে, যারা মুসলিম থাকবে তাদের ইচ্ছা থাকতে হবে আমরাও কিছু জানতে চাই। ঠিক কিনা বলেন? আমরা কিছু জানতে চাই। এইরকম ইচ্ছা থাকলে আর দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির চেষ্টা থাকলে, ইচ্ছা থাকলে ইনশাআল্লাহ মসজিদ হতে পারে
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় সকল মুসলমান পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোরআন ছাড়া, হাদিস ছাড়া আর কেউ এই কথা বলতে পারে না যে আমরা সবাই ভাই ভাই। সবাই যার যার কথা বলে, যার যার যে যাদের নেতাকে অনুসরণ করে তার নেতা ভালো থাকে, সব খারাপ। আর আল্লাহ কি বলতেছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সকল মুমিন, সকল বিশ্বাসী, সকল মুমিন এরা পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। পরস্পর কি? ভাই ভাই। এই জন্য ইন্দোনেশিয়ার এক মুসলমান আমার ভাই লাগে, ফিলিস্তিনের এক মুসলমান আমার ভাই লাগে, সৌদি আরবের মুসলমান আমার ভাই লাগে। পৃথিবীর যে কোনো জায়গায় কেউ যে দাবি করে তিনটা প্রশ্ন, দাবি করে তিন প্রশ্নে এক, আমার বাবা আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে বলবো কোরআন অনুযায়ী সে আমার ভাই। কোরআন দলিল দেয় সে কি আমার ভাই, সে আমার ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, এগুলো ব্যাখ্যাটা ভিতরে ঢুকবো। আগে আমরা সর্বপ্রথম আপনাদের বলতেছি, আল্লাহ প্রথমে দাবি করছে সকল মুমিন পরস্পর ভাই ভাই। এক নম্বর দাবি, এক নম্বর দাবি কি বলেন? সকল মুমিন পরস্পর কি? ভাই ভাই। দুই নম্বর, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, মানে সুন্দর ব্যবহার করো। যেহেতু পরস্পর মুমিন, এক মুমিন আরেক মুমিনের ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তুমি তোমার ভাইয়ের সাথে, এক ভাই আরেকের সাথে কি করো? সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। সুবহানাল্লাহ। দুই নম্বর কথা, যদি তুমি কি পরস্পর ভাই ভাই করে করতে পারো, আর যদি তুমি কি করতে পারো? সৌহার্দ্যপূর্ণ ভালো আচরণ করতে পারো, তোমার আরেক মুমিন ভাইয়ের সাথে, আরেক মুসলমান ভাইয়ের সাথে ভালো আচরণ করতে পারো, তাহলে মেনে রাখবা আরেকটা কাজ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। সুবহানাল্লাহ। কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা। যদি আল্লাহকে ভয় করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া প্রাপ্ত হইবা। দয়ার মালিক কে? দয়ার মালিক কে? আল্লাহ। দেখে, দয়া পাওয়ার জন্য ওসিলা লাগবে। আপনি আপনার ভাইয়ের ক্ষতি করে মসজিদের ডাক্তার যদি যে কপাল কালা করলো, আপনি আল্লাহর পক্ষে দয়া পাবেন না। আল্লাহ তো দয়ার জায়গা রাখছে মানুষের কাছে। তাহলে বুঝতে পারছেন? আল্লাহর কাছ থেকে দয়া কে না পাইতে চায়, রহমত কে না পাইতে চায়? সবাই চায় আল্লাহ আমাদের রহমত করে। প্রথমে আমরা দুই সেজদার মাঝখানে একটা দোয়া করি। আমরা যখন দুইটা সেজদা দেই, দুইটা সেজদার মাঝখানে একটা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে মাফ করে, আমাকে দয়া করেন। সুবহানাল্লাহ। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন। দোয়া সাথে নামাজের ভিতরে দোয়া আছে, ওয়ারযুকনি, আমাকে কি করেন? রিজিক দান করেন। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। শুধু খাবার রিজিক না, সুস্বাস্থ্য টাকা, বাস্তব আমার মসজিদে আইসা নিজের হাতে, নিজের পায়ে, নিজের হাতে নিজে কুলি করে, রুজু করে, নিজের পায়ে হেঁটে হেঁটে সে মসজিদ নামাজ আদায় করা, এটাও আল্লাহ রিজিক। এটা আল্লাহ কি? রিজিক। সুবহানাল্লাহ। ওয়াহিদিনি, আল্লাহ আমাকে হেদায়েত করেন। ওয়াআফিনি, আমার দোয়া কবুল করেন, আমাকে মাফ করেন, আমার সওয়াব পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ কি বলতেছেন খেয়াল করেন। দুনিয়ার মানুষ সবাই দোয়া চাই, রহমত চাই, বরকত চাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার মানুষেরা রহমত চাই, রহিম চাই, দয়া চাই। আল্লাহ যেন বান্দাকে দয়া করেন, আল্লাহ যেন বান্দাকে দয়া করেন, আল্লাহ যেন আমাকে দয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে দয়া করে, আল্লাহ যেন
আসমাউল হুসনা 99 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রয়েছে 99টি নাম, যে ব্যক্তি এই নামগুলোকে সুন্দর করে মুখস্থ করবে এবং দুনিয়াতে আমল করবে এবং মনে প্রাণে বিশ্বাস করবে, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কয়টা নাম আছে? 99টি নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা 99 হযরতে বিখ্যাত সাহাবী, সবথেকে বেশি যে সাহাবী হাদিস বর্ণনা করছে প্রায় 3000 উপরে, ওই সাহাবী বলতেছে যে আল্লাহ রাসূল বলেছে যে আল্লাহর আছে 99টি নাম, যেই ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে এবং আমল করবে, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাত, বিনা হিসেবে জান্নাত। এতগুলো নামের মধ্যে আল্লাহ তাআলা মাত্র বিসমিল্লাহ শুরু 2টা নাম দিয়ে, কয়টা নাম দিয়ে? 2টা নাম দিয়ে বিসমিল্লাহ শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, একটা হলো রহমান আর একটা রহিম। 2টা নামের অর্থ দয়াবান, দুটো নামের অর্থ দয়াবান। রহমান অর্থ দয়াময়, রহিম অর্থ দয়াময়। রহমান অর্থ দয়াময়, রহিম অর্থ দয়াময়। এবার প্রশ্ন হইল, দুটো নামের অর্থ যদি একই হয় তাহলে নাম 2টা ব্যবহার করার কারণ কি? রহমান অর্থ দয়াময়, রহিম অর্থ কি? দয়াময়। মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, রহমান অর্থ দয়াময়, রহিম অর্থ দয়াময়। রহমান হলো তাদের জন্য দুনিয়ার বুকে মুসলমান ছাড়াও, মুসলমানের ভিতরেও মুসলমান ছাড়াও অসংখ্য ধর্মের মানুষ আছে, প্রায় 3500 ধর্মের মানুষ আছে। অনেক নাস্তিক আছে, এমন মানুষ আছে যারা আল্লাহকে শরীক করে, এমন মানুষ আছে যারা মনে করে আল্লাহর বউ আছে, নাউযুবিল্লাহ। এমন মানুষ আছে যারা মনে করে আল্লাহর পুত্র আছে, নাউযুবিল্লাহ। আর এমন মানুষ আছে যারা মনে করে আল্লাহ নাই, নাস্তিক। এরা কি মনে করে? আল্লাহ নাই। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে সমান তালে রিজিক দিচ্ছেন, কারো রিজিক বন্ধ করেন না। যে ব্যক্তি আল্লাহকে ডাকে, ইবাদত করে, এই ব্যক্তিও সকালবেলা খালি পেটে বের হয় না, খাবার পায়। যে ব্যক্তি আল্লাহর রিজিক, যে ব্যক্তি আল্লাহকে মানে না, অনুসরণ করে না, উল্টা আল্লাহর বিরুদ্ধে করে, ওই ব্যক্তিকে আল্লাহ রিজিক দেয় কিনা? দেয়নি। কেন দেয়? কেন দেয়? আমি আপনাদের 5টা সন্তান হইলে যেই সন্তানে আমার কথা শুনে না, লাঠিতে করতে বের করে দিই। আর যে শুনে, যে আমার দেখাশোনা করে, হেরে ওটা 2 কেজি বাড়াই দিই, করি কিনা? তা আল্লাহ তাআলা ইবাদত করে না, তারা শুক্রবার নামাজ পড়ে যে বাইর হয়, আবার করে শুক্রবার মধ্যে ভিতরে ঢোকে, আবার ঢুকেও না, এর ভিতরে আর মধ্যে ডাক করে দেয় না, আছে না এমন? এরাও আল্লাহ রিজিক দিতেছে। যারা একেবারে নামাজ পড়ে না, রোজা রাখে না, না শুকরি করে, বদ কাজ করে, গান বাজনা করে, আরাম কাজ করে, আরাম কাজে সহযোগিতা করে, এদের আল্লাহ রিজিক দেয়। কেন দেয়? কেন দেয়? কারণ আল্লাহর নাম আছে, এই নাম হলো রহমান। এই রহমান নামের খাতিরে, রহমান নামের খাতিরে আল্লাহ তামাম দুনিয়ার সবাইকে দয়া করে। সুবহানাল্লাহ। বলেন কোন নামের খাতিরে? রহমান। আল্লাহ মুসলমানদের দয়া করে, ও মুসলমানকে দয়া করে। যারা আল্লাহর ইবাদত করে, এদেরকে দয়া করে। যারা আল্লাহর ইবাদত করে না, এদেরকে আল্লাহ দয়া করে মাত্র একটা নামের খাতিরে, সেটা রহমান। সেটা কি? বলেন, সেটা কি? রহমান। বিসমিল্লাহর অনেক আমল আছে, অনেক আলোচনা আছে, সেদিকে গেল না। 2 নম্বর নাম হইল রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম শব্দ ব্যবহার করছে আল্লাহ। রহিম শব্দের অর্থ হলো দয়া কর, দয়া। তো রহিম কেন? রহিম হইল রহমান নামের খাতিরে দুনিয়ার সবাইকে দয়া করবে, আর রহিম নামের খাতিরে ঈমানদার মুমিনদেরকে দুনিয়াতেও দয়া করবে, আখিরাতেও আল্লাহ দয়া করবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আমরা 2 নামের সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করলাম। রহমান নামের খাতিরে দুনিয়ার সবাইকে আল্লাহ কি করে? রিজিক দেয়, আল্লাহ দয়া করে। আর রহিম নামের খাতিরে দুনিয়াতেও বান্দাকে আল্লাহ কি করবে? দয়া করবে। আখিরাতে শুধু মুসলমান আল্লাহর ইবাদতকারী বান্দাকে, যারা আল্লাহকে মানে, আল্লাহর আদেশ মানে, নিষেধ মানে, রাসূলকে মানে, রাসূলের ইত্তেবা করে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলকে মানলো তারা যেন স্বয়ং আল্লাহকে মানলো, যারা মেনে চলবে তারা আখিরাতে রহিম নামের খাতিরে, তারা আখিরাতে আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হবে।
সুবহানাল্লাহ। তাহলে আমরা আপনাদের দয়া পাবো কোন নামের খাতিরে? রহিম নামের খাতিরে। কোন নামের খাতিরে বলে? জোরে বলে কোন নাম? আর জোরে বলে রহিম নাম। আল্লাহ নামটা বলতে এত কষ্ট লাগে? সকালে খাই আসছেন না, খাবারটা কার রিজিক? একটা ভাত খাওয়ার মতো ক্ষমতা আপনার নাই, আমার নাই। একটা চাল বানানোর উৎপাদন করার মতো ক্ষমতা আমার আপনার নাই। সে আল্লাহর নাম নিতে গেলে আপনার কি হয়? পড়ার লাগে, কষ্ট লাগে। লাগাই দেন মারামারি, লাগাই দেন চক্রের মধ্যে, বসাই দেন না সার দোকানের মধ্যে। আপনার মুখের কথা খাইলে নিয়ে কথা বলবেন, ঠিক কিনা বলেন? তখন সত্যি পত্রিকা আসে, শয়তান আনে, কে আনে? আর মসজিদ আসলে আল্লাহ নামটা দিতে গেলে কষ্ট হয় মানুষের। আল্লাহর নাম নিতে গেলে যে বান্দার কষ্ট হয়, সেই বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া করতে হবে। আমরা তো দয়ার কাম করা করতেছি, এখনো ঢুকি নাই, এখনো আমরা ঢুকি নাই। আমাদের একটা শব্দ আলোচনা করতেছি। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। আসলে হাদিসের মধ্যে ঢুকে যায়, আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ রাসূল বলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। সুবহানাল্লাহ। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর আল্লাহ বলেন মুমিন এক মুমিন আরেক মুমিনের ভাই ভাই। সুতরাং এক মুমিনের প্রতি আরেক মুমিনের কমপক্ষে 6টা হক আছে। কয়টা? আপনি কয়টা জানেন? আপনি কয়টা জানেন? আপনি মুমিন দাবি করবেন, আমি মুমিন দাবি করব। আমার মুসলমান ভাইয়ের প্রতি, আমার মুসলমান ভাইয়ের প্রতি আমার কোনো হক আছে কিনা এই চিন্তা তো করলাম না। রাস্তারও হক আছে, যে রাস্তায় চলাফেরা করে রাস্তারও হক আছে, আমার নফসের হক আছে, আমার দেহের হক আছে, আল্লাহর হক আছে, বান্দার হক আছে। এতগুলো হক তৈরি আমার কোনো খবর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কত সুন্দর করে বলতেছেন লিল মুমিনানা আলাল মুমিনি সিদ্দুল খিসাল। এক মুমিন আরেক মুমিনের প্রতি 6টা হক আছে। এক নম্বর হক হইল ইয়াউদু ইদা মারদা, যখন মুসলমান ভাই আপনার ভাইটা যখন অসুস্থ হবে আপনি শুনবেন, আপনার ভাইটা যখন অসুস্থ আপনি শুনবেন, আপনি তাকে দেখার জন্য যাবেন, তাকে দেখতে যাবেন সে কেমন আছে, তার সাথে আপনি ভালো আচরণ করবেন, তাকে দেখতে যাওয়া, এটা হলো আপনার মুসলমান ভাইয়ের, মুমিন ভাইয়ের আপনার প্রতি তার হক। আর আমরা কি করি? কেউ শুনেন অসুখটা একটু বেশি হয়েছে, ধরছে, তার জন্য কি কেউ ধরছে তো বহুত দিন করে ধরছে না। অসুখ কোন কারণে আপনি জানেন না, ধারণা করে কথা বলে মিথ্যাবাদী, অনুমান করে কথা বলে মিথ্যাবাদী। তার অসুখ কিটা হয়েছে, কারোর জন্য অসুখ রহমত, কারোর জন্য অসুখ গজব। আপনি জানেন না কোনটা রহমত কোনটা গজব। আপনি গজব বানাই দিচ্ছেন, আপনি কে গজব বানাইবেন? আপনি কে? আল্লাহ রাসূল বলেন বান্দার অসুখ হইলে গুনাহ মাফ হয়। বান্দা একটা অসুখের কারণে জ্বর হইলে গুনাহ মাফ হয়, একটা হাসি দিলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। বান্দার অসুখ হইলে আল্লাহ গুনাহ মাফ করে, বান্দার অসুখ হইলে আল্লাহ গুনাহ মাফ করে। এমন আমার বলি ছিল যারা বলতো আল্লাহ আমার তো সুস্থ রাখবো। এমন আল্লাহ বলি ছিল যারা বলতো আল্লাহ আমার সুস্থ রাখবো। অসুস্থ থাকলে আল্লাহ বান্দার অসুস্থ থাকে, তখন বান্দার প্রতি আল্লাহর রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। অসুস্থ অবস্থায় আল্লাহর দয়া নাযিল হয়। আর আমি কি করি? আমি আর দোকানে বসে বলবো এটা ধরছে, বহুত দিন করে ধরছে না, আমি বলা যাবে না। এমনও হতে পারে আল্লাহ চায় তাকে মাফ করতে। দেখবেন অনেক মানুষ আছে বিছানার মধ্যে দুঃখতে 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 1 বছর 2 বছর কষ্ট করতে 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 এরপরে মারা যায়, আছে না? এই যে 2 বছর 3 বছর 4 বছর কষ্ট করতেছে, এমনও হইতে পারে আল্লাহ ইমানদারের কোনো না কোনো কারণে তারা পছন্দ করছে। আল্লাহ চায় তার গুনাহটা দুনিয়া থেকে মাফ করাইয়া আল্লাহ তার এক কবর নিতে। আল্লাহ এটা চায়। আমি জানি না, আমি জানি না, এটা আমি জানি না। আল্লাহ কোনটা চায় আমি জানি না।
নিরাপদ কিনা চিন্তা করে দেখতে হবে, আমার মুখ থেকেও আরেক মুসলমান নিরাপদ কিনা দেখতে হবে, আমি কি তার কোনো ক্ষতি করতেছি কিনা। আমরা যাবো সামনে আগামী ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর হলো আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক হইল যখন আপনার মুসলমান ভাইটা, আপনার মুমিন ভাইটা অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া, এটা হলো একটা সুন্নাত। সুবহানাল্লাহ। বিশেষ করে আল্লাহ রাসূল যদি শুনতেন কোন মুসলমান অসুস্থ, উনি বিকালবেলা আসর নামাজের পরে সাহাবীদের নিয়ে উনি কি করতেন, ওই মানুষকে দেখতে যেতেন। এই জন্য অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা ইবাদত, এটা সওয়াবের কাজ এবং এটা তার হক। এটা কি তার হক। এক নম্বর আমরা বললাম অসুস্থ মানুষ হলে তাকে কি দেখতে যাওয়া। দুই নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াশহাদুহু ইযা মাতা, যখন সে কি হবে, ওয়াশহাদুহু যখন সে কি হবে, মৃত্যুপ্রাপ্ত হবে, দেখাশোনা করতে যাওয়া। ওই জীবইজা দাও, যখন সে আমাকে দাওয়াত করবে, তার দাওয়াতে কবুল করা হলো তার একটা হক। সুবহানাল্লাহ। অনেকে আছে দাওয়াত দিলেও চাইতে চায় না, বিভিন্ন অজুহাত দেখায়, হে গেছে না আমি যেতাম না, হে গেছে না আমি যেতাম না, আমার দিছো না, দাওয়াত ভালো করে দিছো না, মুখ দিয়ে কইছো না, সিপি দিয়ে কইছো না, দলিল দিয়ে কইছো না, মাইক দিয়ে কইছো না, এলে যাইতাম না। বিভিন্ন অজুহাত দাঁড় করায় না। রাসূল কি বলেছেন, ওই জীবহু ইযা দাআহু, যখন তোমার কোনো মুসলমান ভাই তোমাকে দাওয়াত দিবে সেটা কবুল করা, সে তারপরে যাওয়া, এটা রাসূলের সুন্নাত এবং তার হক। রাসূলের সুন্নাত কেউ দাওয়াত দিলে দাওয়াত খাওয়া। এখন এইটা মানুষ মনে করছে কি হুজুরের কাম বলে দাওয়াত খাওয়া, আর যদি কোনো কোনো দাওয়াত খায় 2-3 দিনের 1 টাকা দাওয়াত বলে অনেক টাকা চলে, হুজুরে খালি কি খালি দাওয়াত খায়, বলেন নাউজুবিল্লাহ। দাওয়াতে দাওয়াত খাওয়া লাগতো না, এটা ভালো কাজ, এটা হক। আর মুসলমানের কি এটা হক, দাওয়াত খাইতে হবে, দাওয়াতে যাইতে হবে। প্রয়োজনে কিছু নিয়ে যাওয়া, এটা হলো কি তার পক্ষ থেকে উপহার, এটাও সুন্দর, কিছু নিয়ে যাওয়া তার বাড়িতে। কিন্তু আমরা যে একটা নিয়ম বানাইলাম, ওই বিয়ে বাড়িতে বড় টেবিলটা বসে থাকো, টেবিলে দাঁড়া বসে থাকো, আও ঢুকো, খাইয়া দাও, টাকাটা দিয়ে দাও, আমরা নিয়ম বানাইছি না, এটা নিয়ম না, এটা হইল উপহার। কেউ চাইলে উপহার দিবে, কেউ চাইলে না দিবে, কে আমাদের একটা আমানত হইল কি জানেন, বিবাহের দাওয়াতে, ওলিমার দাওয়াতে গরিবে কি পায় না, দাওয়াত পায় না, শুধু গরিবকে দাওয়াত পায়, চেহারা দিকে দিকে দাওয়াতে না। ওলিমার দাওয়াতে, মসজিদ অরিজিনাল দাওয়াতে হলো গরিব মানুষেরা, গরিব মানুষেরা অরিজিনাল দাওয়াতে। বিবাহেতে ওলিমা সুন্নাত, বোর বাদকে খাওয়া সুন্নাত না, ওলিমা খাওয়া সুন্নাত। ওলিমা বুঝেন? এখন তো ওলিমার নামটা মানুষ জানে না। বৌবা বিবাহের পরে আল্লাহ রাসূল যখন বিবাহ করতেন, বিবাহের পরের দিন উনি কি করতেন, বিবাহের পরের দিন উনি কিছু মানুষকে, সাহাবীদেরকে দাওয়াত দিয়ে উনি খাওয়াইতেন, আনন্দ করতেন, খুশি উদযাপন করতেন, শুকরিয়া আদায় করতেন। আল্লাহ আমাকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ আমাকে একটা উত্তম স্ত্রী দান করেছেন, আমি শুকরিয়া আদায় কি করলাম, কিছু মানুষকে খাওয়াইলাম। এটা ওলিমা, এটা সুন্নাত। অথচ আমরা ওলিমার নাম দিয়া, ওলিমা না করে আমার বড় কষ্ট অবস্থা লইয়া পড়বে চাই না। মেয়ের বাড়িতে এত মানুষ নিয়ে যাওয়াটা ঠিক না। বলবেন সমাজের বিরুদ্ধে কথা বলে, আমরা সমাজের বিরুদ্ধে বলি না। আল্লাহ রাসূল যেমনি শিখেছে আমরা এমনি বলি, আপনি মানলে মানেন, না মানলে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যেমনি শিখেছেন আমরা এমনি বলি। ওলিমা, ওলিমা সুন্নাত। ওলিমা হইল বিবাহের পরের দিন কি করবে, ছেলে তার নিজের পক্ষ থেকে বিবাহের পরের দিন তার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে সে খাওয়াবে। আর আমরা কি করছি, মেয়ের উপরে বুঝা দিছি, মেয়ের বাড়িতে বুঝা দিয়ে দিছি যে আমার মতো গড়া গোষ্ঠী আছে, সবগুলোর কাটতি করে বাইন্দা লগে খাই যাই, সবগুলোর কাটতি বেঁধে বাইন্দা বুর বাড়িতে নিয়ে খাওয়াইয়া নিয়ে আসি না। এটা উত্তম নিয়ম না। উত্তম নিয়ম হইল জামার বাড়িতে খাবার ব্যবস্থা করা, জামার বাড়িতে খাবার ব্যবস্থা উত্তম নিয়ম, ওইটা উত্তম নিয়ম না। মেয়ের পক্ষ যদি একটা পুরুষ যদি 6টা মেয়ে থাকে, সে পারবে ফোন করতে? হয়তো পারবে না। আমরা সামাজিক নিয়ম তাকে চাপাই দিচ্ছি, ইসলামে এগুলো নাই। উত্তম নিয়ম হইল কি, উত্তম নিয়ম হলো ছেলের পক্ষ খাওয়াবে। এরপরে দেখবেন বিবাহের মধ্যে গান বাজনা করে আসেনি,
গুলা লাগাইয়া ইচ্ছা মতো বাইরে বাড়ি করে না, সম্পূর্ণ গান বাজনা হারাম। আর যেই বিবাহে গান বাজনা হবে ওই বিবাহে আল্লাহর রহমত থাকে না, যেই বিবাহে বেশি খরচ হয় ওইটার মধ্যে রহমত থাকে না। কষ্ট লাগতে পারে, আমাদের সত্য কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যেই বিবাহতে খরচ কম ওই বিবাহতে বরকত বেশি, যেই বিবাহতে খরচ কম ওই বিবাহতে কি বরকত বেশি। আর খরচ কমে যদি বিবাহ করে আমরা সার দোকানে বসে কি করবো? ফকিরের বিয়া, ফকিরের বিয়া, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, না এগুলো বাইরে যাবে না। ফকিরের বিয়া, কোনো আওয়াজও নেই, খবর নেই, গেট নেই, কিছুই নাই, বলেন নাউজুবিল্লাহ। বিবাহ একটা ইবাদত, বিবাহ একটা ইবাদত, এটা সওয়াবের কাজ, এটা রাসূলের সুন্নাত, এটা উত্তম কাজ। বিবাহ বয়স হয়েছে তাড়াতাড়ি বিবাহ দেওয়া দাও, এটা সুন্নাত। 3টা কাজ তাড়াতাড়ি করতে হয়, এর মধ্যে একটা হলো বিবাহ। সময় হয়েছে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা, তো তাড়াতাড়ি করা যায়। সুবহানাল্লাহ বলেন। এবার এই যে বিবাহের মধ্যে আরেকটা আছে আপনার কি, আন্দর নাম দিয়া বান্দরগিরি করা আসেনি? আন্দর নাম দিয়ে বলে বান্দর করে, বান্দর বলে একত্র বইয়া বান্দরগিরি করে, বান্দর বলে বান্দরের করে বান্দরি কুমু আন্দোলনের ভিতরে ঢুকবো, পুরুষ মানুষ খাই না ঢুকে দেবো, 90টা মহিলা থাকবো এখানে, বাচ্চা কাচ্চা থাকবো, সব মহিলা এখানে আছে, সবাই তো বোরকা পড়া নাকি? সবাই বোরকা পড়া। বিবাহের বাড়িতে আমার মাহারাম পুরুষ থাকে, যাদের সাথে বিবাহ যায় এরকম পুরুষ থাকে, যাদের সাথে দেখা দেওয়া যায় তারাও থাকে। সবার সামনে আমার মেয়েটাকে শাড়ি পরে ঘুরতেছে, যেই মেয়ে সারাদিন মাঝে মধ্যে সবসময় বাজারে গেলে বোরকা পরে, ওই মেয়ে বিবাহের বাড়িতে শাড়ি পরে যা, তার শরীরে ইদিক খোলা থাকে, পিঠ খোলা থাকে, পেট খোলা থাকে। আমার মেয়েটা শাড়ি পরে পরে পিঠ খোলা, পেট খোলা, মুখ খুলা খুলা সে সারা বাড়ি ঘুরতেছে, বিবাহের বাড়ি ঘুরতেছে, পুরুষ অসংখ্য মানুষ পছন্দ যাইতেছে। আমি দেখতে কিন্তু কোনো কথা বলি না, আমি কি মন পুরুষ, আমি কেমন পুরুষ বলতাম, কেমন পুরুষ আমার পরিচয় একটা আছে। আমার পরিচয় আল্লাহ বলেছেন সে হলো দাইয়ুস। সে কি দাইয়ুস? 4 শ্রেণীর পুরুষকে দাইয়ুস বলা হয়েছে। একটা আমার যে তার স্ত্রীকে, যে তার মেয়েকে, যে তার বোনকে, যে তার মাকে, এই 4 শ্রেণীর মহিলাকে যে ব্যক্তি পর্দা রাখার ব্যবস্থা করে না ওই ব্যক্তি হলো দাইয়ুস। আর দাইয়ুস বলেছেন, আল্লাহ বলেছেন দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য আমাদেরকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। আমার বোনকে, আমার মাকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে পর্দা রাখার ব্যবস্থা করতে হবে। বিবাহের মধ্যে তাদেরকে ছাইড়ে দিলে চলবে? বলেন চলবে? জোরে বলেন চলবে? মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছেন। তাহলে আমাদের আমল করতে হবে, কত সাবধান মানি। আল্লাহ রাসূল বলেছেন দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এটা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? রাসূল কোন মিথ্যা বলেছেন? এমন এমনও বলছেন, রাসূল এমনও বলছেন যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলে দেবে, আমার নামে কোনো নিজের কথা চালাই দেবে, ওই ব্যক্তি নিজের জায়গায় মিনান নার, মাকআদাহু মিনান নার, মাকআদাহু মিনান নার, সে তার জায়গা জাহান্নাম বানাই নিল। আমি যদি আমার একটা কথা রাসূলের নাম দিয়ে বলে লাই যে রাসূল এই কথা কইছেন, আসলে কইছে না, তাহলে আমি আমার জায়গা জাহান্নাম বানাই নিলাম। ওই রাসূল বলছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। প্রমাণ রাসূল সাহাবারা জিজ্ঞেস করে কারা, এরা কারা? দাইয়ুস চিনতে পারতেছে না। রাসূল বলছে দাইয়ুস ওই ব্যক্তি যে তার বোন রে, যে তার মা রে, যে তার স্ত্রী রে, যে তার মেয়ে রে ওর পুরুষ থেকে, হারাম কাজ থেকে, বেপরদা থেকে, অশ্লীল থেকে যে বাঁচায় রাখে না, ওই ব্যক্তি দাইয়ুস, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার পরিজন এদেরকেও জাহান্নাম থেকে, বলেন যাও জাহান্নাম থেকে। এরা আমাদের সম্পর্কিত, আমি চাইলে এদেরকে কন্ট্রোল করতে পারি, আমি চাইলে কি করতে পারি? এদের কন্ট্রোল করতে পারি। এই ক্ষমতা আল্লাহ দিচ্ছে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, মহিলাদের উপরে পুরুষের রাজত্ব। যেই ঘরে মহিলা রাজত্বগিরি করবো, যেই ঘরে মহিলা আগে আগে কথা কইব, যেই মহিলাকে জিগায় জিগায় কথা কাজ করা লাগবো, বুঝবেন
পুরুষের অর্ধেক, জানেন তো সবাই। মহিলাদের পাট কি পুরুষের অর্ধেক। এক জায়গার মধ্যে, বিশেষ এক জায়গার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মাথাটা ঘুরাই দিয়ে আপনাকে একটু খেয়াল করবেন। এখন কিছু মানুষ বের হয়েছে, এরা বলে না, নারী পুরুষ সমান অধিকার। আল্লাহ মহিলাদেরকে ঠকান নাই, মহিলাদের পকেটে নেই, এদের কোনো টাকা খরচ করা লাগে না। খরচ করা লাগে? মহিলাদের কোনো টাকা খরচ করা লাগে না। এরা স্বামীর কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়, পায় না? সব জায়গায় তারা পায়, কিন্তু খরচের জায়গা একটাও নাই। খরচের জায়গা একটাও নাই। এরা সব জায়গা থেকে পায়, ভাইয়ের কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়, সব জায়গা থেকে পায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা বিচার আসছে, একটু মনে দিয়ে শুনবেন বিচারটা। বিচার আসছে, ওই সময় তার কারণ ছিল না, বিদ্যুৎ ছিল না, অন্ধকার ছিল। এক রাতে অন্ধকারের মধ্যে দুই মহিলার বাচ্চা হয়েছে। ওই মহিলার বাচ্চা হয়েছে, দুই মহিলার একসাথে এক বাড়িতে বাচ্চা হয়েছে। অন্ধকারের মধ্যে এখন উল্টা পাল্টা লেগে গেছে। এখন একটা ছেলে একটা মেয়ে, এখন দুজনে দাবি করে ছেলেটা আমার। কি দাবি করে ছেলেটা? ওই সময় তার ডিএনএ পরীক্ষা আছেন না, টেস্ট আছেন না, যে আমরা হাসপাতালে না টেস্ট করে দেখলাম ওইটা কার ছেলে, এই সুযোগটা আছেন না। এবার বিচার কাছে, হযরত আলীর কাছে, তখন ওনার জমানা যে হুজুর, দুই পরিবারের দুই মহিলার দুই বাচ্চা অন্ধকার হয়েছে, ব্যস্ত লেগে গেছে। এখন দুজনে দাবি করে ছেলেটা তাদের, আর মেয়েটা দাবি কেউ করে না। এখন অবশ্যই সন্তান একজনের, ছেলেটা দুজনে করেছেন, একজনে করেছেন। বিচারটা কি? বিচারটা কি হবে? কোন এখানে আয়াত আছে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ওই যে পুরুষ মহিলা ডাবল পাবে, মহিলা পুরুষের অর্ধেক পাবে, এটাই কোরআন আয়াত। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, একজন পুরুষ দুই মহিলার সমান, এটা কোরআন আয়াত। আরেকটা আয়াত আছে কোরআনের মধ্যে, বলা হয়েছে যে একজন যদি তোমরা কোনো একটা বিচার কাজের জন্য দুইজন পুরুষ পাও, বাস ওকে সাক্ষী। কিন্তু সাক্ষীর ক্ষেত্রে যদি দুইজন পুরুষ না পাও, একজন পুরুষ পাও আর দুইজন মহিলা পাও, তাহলে চলবে। তার মানে সাক্ষীর ক্ষেত্রে ইসলামের বিধান হইল একজন পুরুষ দুইজন মহিলার সমান, দুইজন মহিলা একজন পুরুষ সমান। সাক্ষীর ক্ষেত্রেও দুইজন পুরুষ মহিলা এক পুরুষের সমান, জমি পাটের ক্ষেত্রেও দুই মহিলা এক পুরুষের সমান। ঠিক আছে কিনা? এবার উনি দলিল দিচ্ছে যে তোমরা এক কাজ করো, ওই মহিলার দুই মহিলার এক কাজ করো, দুই মহিলার কাছ থেকে দুধ নাও। বুকের দুধ থাকে না, আমরা তো আমাদের মায়ের বুকের দুধ পান করছি না? এক ফুটা, এক একটা ফুটা দুধের জন্য আল্লাহ তাআলা কাছ থেকে সব পাবে। এক ফুটা, আমার মা যদি আমাকে এক ফুটা দুধ পান করে থাকে, এক ফুটা দুধের জন্য সব পাবে। সুবহানাল্লাহ বলেন। একটা সন্তান মিনিমাম 40 মণ দুধ পান করে 2 বছরে, 40 মণ দুধ পান করে। এবার হিসাব করে দেখেন আপনি কয় টাকার দুধ মার থেকে খাইছেন, আর 2000 টাকা মারে দিতে গেলে আপনার পুরায়, 1000 টাকা মারে দিতে আপনার পুরায়। আপনি দুধের দাম হিসাব করে পারতেন না, গরুর দুধের দাম হিসাব করে পারতেন না। মানুষের দুধের দাম আছে, টাকা দিশা করতে পারবেন আপনি? টাকা দিশা করতে পারবেন না। দলিল দিচ্ছে যেই মহিলার দুধের ওজন বেশি হবে, ওই মহিলা পুরুষের মা। বলেন, আল্লাহ তাআলা যদি ছেলে দেয়, ছেলের জন্য ওই পরিমাণ দুধ দিব। আল্লাহ যদি মেয়ে দেয়, মেয়ের জন্য ওই পরিমাণ দুধ দিব। মেয়ে যেরকম দুধ দরকার, ছেলের ক্ষেত্রে বেশি দরকার। ঠিক কিনা বলেন? একটা পুরুষ যে পরিমাণ ওজন বহন করতে পারবে, একটা মহিলা সেই পরিমাণ ওজন বহন করতে পারবে? একটা পুরুষ কমপক্ষে অনেক সময় 2 মণ ওজন বহন করতে পারে, 2.5 মণ ওজন বহন করতে পারে। 2.5 মণের বস্তা নিয়ে থাকের উপর উঠে না? আর একটা মহিলা 2.5 মণ ওজন আনতে পারবে না। এদেরকে আল্লাহ দুর্বল বানাইছে, মহিলাকে ডাবল করে, পুরুষকে ডাবল করে বানাইছে। এটা আল্লাহর সিস্টেম। তো যখন একটা পুরুষ দুনিয়াতে আসে, এই পুরুষটার দুধেরও পরিমাণ আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দুধের ওজনের পরিমাণ বাড়ায় দেয়। হিসাব করে দেখা গেছে এক মহিলার দুধের ওজন বেশি, আরেক মহিলার দুধের ওজন কম। তার মানে দলিল অনুযায়ী যেই মহিলার দুধের ওজন বেশি হয়েছে, ওই মহিলা ছেলে সন্তানের মা। সুবহানাল্লাহ।
দেখেন কোরআন দলিল আসেনি, কোরআন ছাড়া এই বিধানের এই সমস্যার সমাধান আপনি কোথায় পাবেন? কোরআন ছাড়া এই সমস্যার সমাধান কোথায় পাবেন? কোথাও পাবেন না, কোথাও পাবেন না। এই জন্য বলা হয়েছে কোরআনে মা হওয়ার কথা, কোনো কিছু বাদ দেয় নাই। আল্লাহ বলেন কোনো কিছু বাদ দেয় নাই, কোরআনে সব আছে। আমরা কিন্তু এক আয়াতের একটা শব্দের মধ্যে আলোচনা করতেছি, তাহলে আমরা শেষ হয় নাই। এক নম্বর বলা হয়েছে কি, যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে তাকে দেখতে যাওয়া ওই মুমিনের হক। মুমিনের কি হক? 2 নম্বর, যখন কোনো মুসলমান আপনাকে দাওয়াত দেবে তার দাওয়াত কবুল করে তার বাড়ি থেকে দাওয়াত খাওয়া, এটা তার হক। 3 নম্বর, কোনো মুসলমান যদি বলে হাঁচি দে, কি দে? হাঁচি দে, আলহামদুলিল্লাহ বলে, আপনি শুনেন, সাথে সাথে বলবেন ইয়ার হামক আল্লাহ, আল্লাহ আপনি দয়া করুন। সুবহানাল্লাহ, দয়া করতে আইসেনি, দয়া আইসেনি, এটা তার হক। বলতে হবে আল্লাহ তার মধ্যে দয়া করুক। নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে বলতে হবে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমারে ক্ষমা করো, আমারে দয়া করো। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, বললে আল্লাহ বরকত দিবে, আল্লাহ আমাদের দয়া করো। সুবহানাল্লাহ। এক দয়ার বরকত কি করতে হবে? দয়া করতে হবে। তাহলে কোন মুসলমান হাঁচি দিলে যদি বলে আলহামদুলিল্লাহ, শোনার সাথে বলতে হবে ইয়ার হামুকাল্লাহ। ভালো বলেন। কোন মুসলমান মারা গেলে, কোন মুসলমান মারা গেলে তার জানাজায় যাওয়া, কই যাওয়া বলেন? তার শেষ পাওয়া, আর কোনো পাওয়া নাই। রীতি অবস্থাতে কত কিছু পাওয়া হতাম থাকে, টেহা দে, জমি দে, এই দে, সেই দে, কবর বলে ঋণ দে, ঋণ তো দিই না। একটা কথা বলে দেয় আপনাদেরকে, দান করেন না, দান মসজিদে দান করেন 1000 টাকা, প্রত্যেকটা দান করেন 2000 টাকা, মাহফিলে দান করেন 10,000 টাকা। দান করলে আপনি যত সওয়াব পাবেন, ঋণ দিলে তার থেকে 27 গুণ বেশি সওয়াব পাবেন। কিন্তু আপনি দিবেন না। আপনি কি আমাদের খাদ্য ঋণ নিলে আর আমরা কি ঘুরে ফিরে তাকাই না, ওই এলাকা যাই না, যেই দোকানে ঋণ নেই এই দোকানে আর ঢুকি না। এই মানে সিস্টেম করতে 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 একসময় ঋণ দেন, আমরা এমন যখন বানাইছি, এখন আর কেউ ঋণ দেয় না, এখন লাগা লাগা এটা করে লাগা লাগাইতে লাগাইতে পুরুষও লাগা, মহিলাও লাগা, এমন করি লাগা, বলেন নাউজুবিল্লাহ। এখন লাগানে লাগানে চাকরি বাড়ি গেছে এনজিও, মাসে মাসে এক আমরা মাসের টাকা লাভ, এই মাসে কিস্তিতে লাভ, বলেন নাউজুবিল্লাহ। সুদ হারাম, সুদ কি হারাম, শয়তানের কাজ। সুদ খাওয়া গু খাওয়া সমান কথা, ঠিক কিনা বলে? সুদের সাথে যে সুদ দিবে, যে সুদ নেবে, যে সুদের সাক্ষী থাকবে, যে সুদের লেখক থাকবে, 4 জন সমান অপরাধী। যে সুদ দিবে, যে সুদ নেবে, যে সুদের সাক্ষী থাকবে, যে সুদের লেখক থাকবে, 4 জন সমান অপরাধী, ঠিক কিনা বলে? 4 জন। এটা কারেন্টের মতো, যে কারেন্টের তারে ধরলো, এরা যখন কারেন্টে ধরবো, আমার যদি আপনি ধরেন, আমারও আপনি ধরতো না। কারেন্টে যে ধরে, এরাও যেমন কারেন্টে ধরে, যে কারেন্টে লাগছে একে যে ধরবে তাকেও কারেন্টে ধরবে। এবার শেষ কথাটা বলে দিচ্ছি, বলা হয়েছে তার সামনে পিছনে তার জন্য ভালো কথা বলা। এই কথা বলি, সামনে আইলে হুজুর করতে পারার কেউ না, বলার কেউ নাই, পিছনে গেলে বদনাম। সামনে থাকলে তার শোনা, পিছনে গেলে বদনাম। হাদিসে কি বলা হয়েছে? তুমি বলবে সামনে পিছনে সব জায়গায় তার কল্যাণ কামনা করবা। তোমার মুমিন ভাই, তোমার মুসলমান ভাই, তোমার ভাই, তোমার ভাই, আরেক মুসলমান তোমার ভাই, ওই ভাইটার সামনেও তুমি তার কল্যাণ কামনা করবা, পিছনেও তার কল্যাণ কামনা করবা। এটা তার হক, ঠিক কিনা বলে? কথা বুঝতে পারছি ইনশাল্লাহ? এটা তার হক। এই হকটা ইনশাল্লাহ আমরা জন্য সবাই আদায় করতে পারি। এই 6টা হক মুসলমানের সাথে আদায় করতে পারি। এক মুসলমান আর কোনো মিলে করতে পারি। যদি 6টা হক কোনো মুসলমান মান্য চলে, ওই সমাজে, ওই বাড়িতে, ওই গ্রামে ইনশাল্লাহ আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা চলবে না। আল্লাহর রহমত আসবে। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মনে রাখো, তোমার ভাইয়ের প্রতি হকগুলো আদায় করবা, আল্লাহকে ভয় করবা, অবশ্যই তোমার আল্লাহ তোমাকে রহমত দান করবেন। দুনিয়াতে রহমত দান করবেন, আখিরাতে রহমত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনাগুলো, এই কোরআনের আয়াত এবং এই হাদিস কানা আমাদের মেনে বুঝে শুনে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।